আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা ক্রিয়েট ফাইল সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু লাইব্রেরি ফাংশন নেওয়া হয়েছে। এখন যদি আমরা ইন্টিজার মেইনের মধ্যে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাইল নেওয়া হয়েছে এবং পয়েন্টার দিয়ে একটি ভেরিয়েবলের নাম নেওয়া হয়েছে যার নাম রাখা হয়েছে fptr এবং fptr ইকুয়াল ফাইল ওপেন ফাংশন নিয়ে তার মধ্যে ফাইলের নাম এবং সেটি কি এক্সটেনশনের হবে তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কমা দিয়ে ফাইলটি কী টাইপ হবে সেটি দেওয়া হয়েছে। ফাইলটি কি রিটেন ফাইল হবে নাকি রাইট ফাইল হবে সেটা দেওয়া হয়েছে। আমরা যদি এখানে ডাব্লিউ দিই তাহলে সেটি হবে রিড ফাইল। এখন আমরা যদি এখানে যদি ডাব্লিউর জায়গায় যদি আর দিই তাহলে সেটি হবে রাইট ফাইল। এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আমরা মূলত একটি ফাইল ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি ফাইলটি ক্রিয়েট হয়েছে কিনা সেটি জানার জন্য ইফ এলস চালাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইফের মধ্যে দেওয়া হয়েছে fptr ইকুয়াল নাল। যদি fptr এর মধ্যে কোনো ফাইল ক্রিয়েট না হয় তাহলে এখানে এই অংশটুকু প্রিন্ট করে দেখাবে, আর যদি কোনো ফাইল ক্রিয়েট হয় তাহলে এই অংশটুকু প্রিন্ট করে দেখাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি fprintf মূলত ফাইল printfকে বোঝায়। আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি এখানের মধ্যে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা মূলত fprintf ইউজ করব। এখন যদি আমি এখানে fptr দেওয়ার পরে যদি কিছু টেক্সট লিখি তাহলে যে লেখাটুকু আমি লিখছি সাম টেক্সট, এই লেখাটুকু আমার যে ফাইলটি ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে চলে আসবে। এখানে fptr দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে fptr এর মধ্যে এই ফাইলটিকে রেখেছি, তাই আমি fptr এর মাধ্যমে এখানে ইন্ডিকেট করে দিচ্ছি যে এই লেখাটুকু আমার এই ফাইলের মধ্যেই থাকবে, তাই আমি এখানে fptr দেওয়া হয়েছে। এখন যদি আমি ফাইল ক্লোজের মাধ্যমে যদি এই ফাইলটিকে ক্লোজ করে দিয়ে এখন যদি আমি রানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো, এখন যদি আমি রানে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো আমার এখানে এক্সিট দেওয়া হয়েছে, তার মানে আমার এখানে ফাইলটি ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি যদি ফাইল ম্যানেজারে গিয়ে যদি আমার সি প্রোগ্রামিং এর ফাইলটি যে জায়গায় আছে সেই জায়গায় যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ফাইল নেম নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি আপনার সি প্রোগ্রামিং দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি টেক্সট নামের একটি এক্সটেনশনের মাধ্যমে এখানে ফাইল নেম নামের একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন যদি আমি ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ফাইল নেম নামে একটি ফাইল আছে। এখন যদি আমি ফাইলটির ভিতরে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাম টেক্সট। এই সাম টেক্সট লেখাটির কারণ আমি এখানে লিখে দিয়েছি আমার এখানের মধ্যে থাকবে সাম টেক্সট। এখন যদি আমি এখানে সাম টেক্সট না দিয়ে এখন যদি এখানে আমি আমার নাম দিই, এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার ফাইলটি ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমি ফাইল নেমের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার নামটি প্রিন্ট হয়েছে। তাহলে আমরা এখানের মধ্যে জানতে পেরেছি যে আমরা যখন fprintf এর মধ্যে কোনো কিছু লিখব সেটি ফাইলের মধ্যে প্রিন্ট হবে, আর আমরা যখন w দেব তখন সেটি রিটেন ফাইল হবে, আর যখন আমরা r দেব তখন সেটি রিড ফাইল হবে। এভাবেই আমরা একটি ফাইল ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ।